আমাদের সংগ্রাম রাস্তায় তো নেমেছি, রাস্তায় চলে আসছি, অবশ্যই আমাদের কিছু করার জন্য আসছি। আমাদের যে কষ্টের দুঃখটা আমাদের বোঝার মতো কেউই নাই। যখন একটা মানুষ রাস্তায় মানুষ রাস্তায় এসেছে, অবশ্যই কষ্টের বিনিময়ে আসছে। আমাদের যে বেতনটা ৩,950 টাকা আমাদের যে টাইমে কর্মকর্তা পরিষদ থেকে আর 3,950 টাকা আমাদের সরকার থেকে, সেই বেতনটা আমাদের আস্তে আস্তে 3 থেকে 4 মাস হয়ে যায়। আমরা বেতনটা ঠিক মতো পাই না। 3,950 টাকা দিয়ে আমাদের গাড়ি ভাড়াই লেগে যায়। তাহলে আমরা কি করে চলবো? আমাদের কি করবে? আমাদের সরকার আমি যদি করতে পারতাম তো আমাদের এত কষ্ট কষ্টে আছি, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনতে পেলেন একজন গ্রাম পুলিশের মহিলা সদস্য। কৃষ্ণ 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 অনেই নিতেছে অন বুকলাকে লাভ করতেছে না। যখন আমরা বই থাকি তখন চালাইবে, কেটে দেব। এইদিকে ফিল আপ করো, সব উঠলবু। আমি আজকে আসছি, আমরা জানতাম না প্রেস ক্লাবে একটা পরিবারের জন্য আমাদের সহকর্মী এখানে আজকে 24 দিন এখানে উপস্থিত করছেন। তো আমরা ইতিমধ্যে গত 2 দিন আগে দেখেছি, তারপর আমাদের যে উপজেলা আমরা আগামীকালকে ইনশাল্লাহ আরো বেশি আসবো। তো আমাদের এখানে অবস্থান আছে কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ শৃঙ্খলা বাহিনী আমরা মাথায় রেখেছি। আমাদের শৃঙ্খলার জন্য আমাদের কিছু সংখ্যক গ্রাম পুলিশ সেখানে রেখেছি। আমরা যদি দেশের জন্য, উন্নয়নের জন্য, এলাকার মানুষের জন্য চিন্তা ভাবনা করতে পারি, তাহলে দেশ আমাদের জন্য কেন চিন্তা করবে না? আমাদের দাবি, আমাদের প্রধানমন্ত্রী ব্যাংকে মানতে হবে। আমরা এখানে যদি ভালোভাবে চলতে পারতাম, সেই সাগর থেকে পল্টনে, সেই সাগর থেকে প্রেসক্লাবে আমাদের আসার কোনো দরকার ছিল না। সে 6,500 টাকা তো আসলে 6,500 টাকা মানুষেরও চলা যায় না। আমাদের বাংলাদেশের এই সমীকরণে দেখা গেছে একটা মানুষ এভারেজে 22,500 টাকা লাগে একটা মানুষের চলছে। সেই ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন গেজেটে আর দফাদার যারা আছে তাদেরকে 19 গেজেটে যদি না দিতে পারে, তাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কীভাবে দেশের জন্য কাজ করব? আমরা তো মাটি খাবো না, আমরা ঢাউল ভাত খেয়ে শুকরিয়া আদায় করি। আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকতে ভালোবাসি। তো আমাদের একই দাবি, আমাদের জাতীয়করণ করতে হবে, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো এই কথাই আমার শেষ কথা। বাহিনীর জন্য বাস্তবায়ন হয়। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন।
আপনারা যারা এখনও বাড়ি বসে আছেন, আশা করি বাড়ি বসে থাকবেন না। আজকে লোক বেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আগের চেয়ে লোক অনেকটাই বেড়েছে। তো এই লোকগুলো আরও বেশি বাড়বে, যত লোক আসবেন তত যাতে কোনো রাস্তাটা একেবারেই সহজ হবে। তো আমি আপনাদের আহ্বান করছি যে আপনারা জাতীয়করণের দাবি নিয়ে আপনারা চলে আসুন। ধন্যবাদ সকলকে।